ডিয়ার স্টুডেন্টস, আমি গোলাম ইয়াজদানি বায়োভিশন একাডেমিতে তোমাদের স্বাগত। আজকে আমরা একটু ভিন্ন স্বাদের টপিক পড়ব। স্নায়ুতন্ত্রের উল্লেখযোগ্য কোষ হলো নিউরন বা স্নায়ুকোষ। এই স্নায়ুকোষ ছাড়াও স্নায়ুতন্ত্রে আরো বিভিন্ন ধরনের কোষ বর্তমান। এই কোষগুলি কিন্তু এই নিউরন বা স্নায়ুকোষকে পুষ্টির যোগান দেয়, ক্ষয়পূরণ, তারপরে বিভিন্ন জীবাণুকে ধ্বংস প্রভৃতি কাজ করে। এই কোষগুলি সম্পর্কে কিন্তু আজকের আলোচনা। এই কোষগুলিকে বলা হয় নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়া সম্পর্কে যদি বলতে যাই তাহলে নিউরোগ্লিয়া কিন্তু যতগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিউরন থাকে তার থেকে অধিক সংখ্যায় কিন্তু নিউরোগ্লিয়া থাকে। এই নিউরোগ্লিয়াগুলি কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখব যে স্নায়ু কোষের মতো উদ্দীপনা পরিবহন বা গ্রহণ করতে অক্ষম। আবার স্নায়ুকোষ কিন্তু বিভাজনে অক্ষম, কিন্তু এরা এই নিউরোগ্লিয়া বিভাজনে সক্ষম। এখন নিউরোগ্লিয়া এই যে টার্মটা, এই নিউরোগ্লিয়া টার্মটা সম্পর্কে যদি আমরা দেখি তাহলে দেখব যে নিউরো, এই নিউরো কথার অর্থ হলো নার্ভ, আর নার্ভ মানে আমরা কি জানি, স্নায়ু। আবার আমরা যদি দেখি নেক্সট পার্টে তাহলে গ্লিয়া, এই গ্লিয়া শব্দের অর্থ গ্লু, গ্লু গ্লু বা আঠা। তাহলে আমরা যদি দেখি নিউরোগ্লিয়ার প্রকৃত অর্থ কি, নিউরোগ্লিয়ার প্রকৃত অর্থ হলো স্নায়ুর আঠা। অর্থাৎ এরা কি কাজ করে না, এরা নিউরনের ধারক কোষ হিসেবে কাজ করে, নিউরনকে ধারণ করে থাকে। এবার নেক্সট যদি আমরা দেখি নিউরনের কথা যদি দেখি তাহলে দেখব যে নিউরনগুলো কিন্তু নিউরোব্লাস্ট থেকে উৎপন্ন হয় এবং এই নিউরোগ্লিয়াগুলো স্পঞ্জিওব্লাস্ট থেকে উৎপন্ন হয়। তাহলে নিউরোগ্লিয়াগুলি স্পঞ্জিওব্লাস্ট নামক কোষ থেকে কিন্তু উৎপন্ন হয়। আমরা এখন যদি এই নিউরোগ্লিয়াগুলো দেখি তাহলে দেখব যে এরা কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকে না, এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রেও থাকে, আবার প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যেও থাকে। তাহলে এদের প্রকারভেদ দেখতে গেলে দেখব এরা বিভিন্ন ধরনের কিন্তু কোষ হয়, আগেই বলা হয়েছে তোমাদেরকে। তাহলে এদের প্রকারভেদে দেখব যে 1 নম্বর এরা কিন্তু সিএনএস এও থাকে, তাহলে সিএনএস হবে। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে, তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোগ্লিয়া। সিএনএস এর কি বলতো, নিউরোগ্লিয়া। এই সিএনএস এর নিউরোগ্লিয়া এবং 2 নম্বর কি হবে, পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম এর নিউরোগ্লিয়া। তাহলে 1 নম্বর হলো সিএনএস এর নিউরোগ্লিয়া, 2 নম্বর হলো পিএনএস এর নিউরোগ্লিয়া। আমরা যদি সিএনএস এর নিউরোগ্লিয়া দেখি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরোগ্লিয়াগুলি দেখি, তাহলে এদের দেখব এরা কিন্তু 4 প্রকারের হয়। 1 নম্বর যদি দেখি এদের, তাহলে দেখব অ্যাস্ট্রোসাইট। এই অ্যাস্ট্রোসাইট যে নিউরোগ্লিয়াগুলি আছে, এই নিউরোগ্লিয়াগুলি অ্যাস্ট্রো অর্থাৎ নক্ষত্র, তারকাকৃতি। এরা দেখতে অনেকটা তারকাকৃতির মতো মনে হয়। এরা এই ধরে নাও এইরকম, এটা একটা অ্যাস্ট্রোসাইট, এগুলো অনেকগুলো তারকাকৃতি মতো হয়ে আছে। দেখো এদের প্রবর্ধকগুলো অনেক যেন তারকাকৃতির মতো হয়ে আছে, তাই এটা কি বলতো অ্যাস্ট্রোসাইট বলা হয়। আর এ কি করে না, এ অ্যাকচুয়ালি নিউরনের ক্ষয়পূরণ রোধ করে। নেক্সট যদি আমরা দেখি 2 নম্বর, এখানে লিখে দিচ্ছি। 2 নম্বর যদি আমরা দেখি তাহলে অলিগোডেন্ড্রোসাইট। এই অলিগোডেন্ড্রোসাইট যদি দেখি, এদের কিন্তু প্রবর্ধকের পরিমাণ অনেক কম থাকে। যেমন ধরে নাও এটা একটা অলিগোডেন্ড্রোসাইট, এদিকে দুটো হয়তো প্রবর্ধক আছে, এদিকে হয়তো একটা প্রবর্ধক আছে, এরকম কম প্রবর্ধক যুক্ত। এই অলিগোডেন্ড্রোসাইট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি করে না, মেডুলেটেড স্নায়ুতন্তুতে নিউরোলেমার বাইরে মায়োলিন আবরণী তৈরিতে সাহায্য করে। এবার আমরা যদি দেখি 3 নম্বর মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া
এই মাইক্রোগ্লিয়াগুলি একটা গুরুত্বপূর্ণ কিন্তু কাজ করে। এই মাইক্রোগ্লিয়াগুলি পুরো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রতে অবস্থান করে। আর এদের ক্ষেত্রে একটা জিনিস হলো যে এরা কিন্তু প্রবর্ধক প্রচুর যুক্ত আর কি, প্রচুর প্রবর্ধক থাকে। এই ধরো নাও মাইক্রোগ্লিয়ার একটা নিউক্লিয়াস, এইভাবে প্রচুর প্রচুর মানে অসংখ্য প্রবর্ধক যুক্ত, তার আবার অনেক প্রবর্ধক, এই যে দেখে নাও এইরকম ভাবে প্রচুর প্রবর্ধক যুক্ত হয় এরা। একটা কথা সেটা হলো যে এদের ভূমিকা, এদের কাজ কি। এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কি করে না ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। তাহলে জীবাণুর পাশাপাশি এরা ড্যামেজ সেলগুলো যেগুলো আছে সেগুলোকেও কিন্তু কি করে ধ্বংস করে। এবার চলে আসো 4 নম্বরে। 4 নম্বর বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের লাস্ট যেটা, সেটা হলো এপেন্ডাইমাল সেল। এই এপেন্ডাইমাল সেল যেটা, সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের, যেমন ধরে নাও মস্তিষ্কের যে গহ্বর এবং আমাদের যে সুষুম্না কাণ্ড, সেই সুষুম্না কাণ্ডের যে নালী, সে কেন্দ্রীয় যে নালী সুষুম্না কাণ্ডের, সেই নালীর যে প্রাচীর তাতে কিন্তু অবস্থান করছে। গহ্বরের কেন্দ্রীয় এই মস্তিষ্কের গহ্বরের প্রাচীর, কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র, যে স্নায়ুতন্ত্র বলছি সুষুম্না কাণ্ডের যে নালীর যে প্রাচীর, তাতে কি করে এই অবস্থান করে। এবং এরা কি হয় বলতো সিলিয়েটেড, এরা কিন্তু সিলিয়েটেড প্রচুর পরিমাণে। এরা ধরে নাও এপেন্ডাইমাল কোষ, এইভাবে প্রচুর এদের কিন্তু সিলিয়া বর্তমান। এরা কি করে না, এরা খুব গুরুত্বপূর্ণ কথা যে এরা কিন্তু সিএসএফ তৈরি করে, সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড। তাহলে এরা তৈরি করে সিএসএফ উৎপন্ন করে, বা মানে স্নায়ু রসও বলা হয় কে, হ্যাঁ। তো যাই হোক, মস্তিষ্ক স্নায়ুরস বলা হয় একে আর কি, সিএসএফ কে। নেক্সট আমরা যদি দেখি তাহলে দেখব যে সিএনএস তো হয়ে গেল। এবার পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নিউরোগ্লিয়া। তাহলে পিএনএস এর নিউরোগ্লিয়া, তাহলে 2 নম্বর দেখবো আমরা পিএনএস এর নিউরোগ্লিয়া। এই পিএনএস এর নিউরোগ্লিয়া আমরা 2 ধরনের মোটামুটি দেখতে পাবো। একটা হলো অ্যান্টিসাইড গ্লিয়াল সেল, বা একেই গ্লিয়াল সেল। একে কিন্তু আবার বলা হয় যে স্যাটেলাইট সেলও বলা হয়, স্যাটেলাইট গ্লিয়াল সেল। এগুলো প্রান্তীয় স্নায়ুতন্ত্রে অবস্থান করে এবং এরা কি করে না স্নায়ু গ্রন্থি উৎপাদনে সাহায্য করে। নেক্সট যেটা দেখবো ভেরি ভেরি আইএমপি, খুবই ইম্পর্টেন্ট এটা, সেটা হলো সোয়ান কোষ। এই সোয়ান সেল যেগুলো আছে সেগুলো প্রান্তীয় স্নায়ুতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ কোষ। এগুলো কি করে না এই নিউরনের, আমরা যদি দেখি এই নিউরন, তাই নিউরন যদি দেখি এই নিউরনের দেখব যে এইভাবে আছে তোমার নিউরোগ্লিয়া, এই সরি নিউরোলেমা। তারপরে এই ধরে নাও এটা হলো এক্সোলেমা, এটা হলো এক্সোলেমা। এই এক্সোলেমার বাইরে এই মায়োলিন আবরণী অবস্থান করে, তাই তো? এই মায়োলিন আবরণী অবস্থান করে। এই এক্সোলেমার পরে এই সোয়ান কোষ অবস্থান করে। এই সোয়ান কোষগুলো কি করে, এগুলো হলো সোয়ান কোষ। এই সোয়ান কোষগুলি কি করে না এই মায়োলিন আবরণী তৈরিতে সাহায্য করে, মায়োলিন আবরণী তৈরিতে সাহায্য করছে। তাহলে আমরা প্রথম থেকে কি পড়লাম, প্রথম থেকে যদি দেখি তাহলে দেখব আমরা নিউরোগ্লিয়া একটা মানে বিভাজনে সক্ষম এবং নিউরনের থেকেও বেশি থাকে এই ধরনের কোষ। এরা কিন্তু স্নায়ু উদ্দীপনা পরিবহনে অক্ষম বা গ্রহণেও অক্ষম। তারপরে যদি দেখি তাহলে এরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও থাকে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমও থাকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমরা 4 ধরনের দেখতে পেলাম। এক ধরনের দেখলাম অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইট কি করে না পুষ্টি উপাদান দেয় আর কি, ক্ষয় পূরণ করে। 2 নম্বর যেটা দেখলাম সেটা হলো অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মেডুলেটেড যে স্নায়ুতন্তু তাতে কি মায়োলিন আবরণী তৈরি করে। 3 নম্বর যদি আমরা দেখি, 3 নম্বর দেখলাম যে মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া কি করছে না ভ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করছে, আবার ড্যামেজ সেলগুলোকেও নষ্ট করে দিচ্ছে, তাতে খুব মানে কি জীবাণু সংক্রমণ ঘটছে না।
4 নম্বর যেটা খুবই ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট দেখেছিলাম সেটা এপেন্ডাইমাল সেল। এই এপেন্ডাইমাল সেল কিন্তু মস্তিষ্ক সুষুম্না রস যেটা সিএসএফ যেটা সেটা কিন্তু উৎপাদনে সাহায্য করছে। আর আমরা শেষে কি দেখলাম, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নিউরোগ্লিয়া। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নিউরোগ্লিয়া যদি দেখি তাহলে দু রকম দেখলাম, একটা অ্যাম্ফিসাইড বলতো অ্যাম্ফিসাইড গ্লিয়াল সেল যেটা কি করে স্নায়ু গ্রন্থি উৎপাদনে সাহায্য করে, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোয়ান সেল। এই সোয়ান সেল কি করছে না মায়োলিন আবরণী উৎপাদনে সাহায্য করছে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এতটাই, ভালো লাগলে অবশ্যই সঙ্গ দিও। আর থ্যাংক ইউ।